হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর কি আদৌ ব্রাহ্মণ বিরোধী ছিলেন? কেমন সম্পর্ক ছিল ব্রাহ্মণদের সাথে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের? আজকের ভিডিওতে সেই সম্পর্কে আলোচনা তুলে ধরব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। জয় হরি বল। নমস্কার, আমি সুস্মিতা আচার্য, কলকাতা আগরপাড়া শান্তি সত্যভামা সেবা সংঘ থেকে। হরিচাঁদ ঠাকুরের বংশ ছিল মৈথিলী ব্রাহ্মণ। পরবর্তীতে হরিচাঁদ ঠাকুর ঠাকুর উপাধি পান। হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুর কখনোই ব্রাহ্মণ বিরোধী ছিলেন না। তারা ভণ্ড ব্রাহ্মণদের নিয়মনীতির বিরুদ্ধে ছিলেন। শ্রী শ্রী হরি লীলামৃতেই রয়েছে অক্ষয় চক্রবর্তীর সঙ্গে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের একটি লীলা কাহিনী। তারকের সঙ্গ পেয়ে জানে হরিচাঁদে, জাতিকুল অভিমানে থেলে বাম পদে, যজ্ঞ উপবিদ ফেলি মালা গলে লয়, হরি বলে দিবানিশি বক্ষ ভেসে যায়। শ্রী হরিচাঁদে মানে পূর্ণ অবতার, মতুয়া হইল ত্যাজে যত বেদাচার। তারপরে দেখুন, গঙ্গাধর চক্রবর্তী নামে এক ব্রাহ্মণ হরির নাম গ্রহণ করে মতুয়া আদর্শে অন্তর্ভুক্ত হয়েছিলেন। গুরুচাঁদ ঠাকুরের কর্মযোগী ভক্তরা কারা ছিল দেখুন: শ্রী রাধাচরণ চক্রবর্তী, ডেপুটি ম্যাজিস্ট্রেট শ্রী নবগোপাল চাকি, শ্রী জগদীশ চক্রবর্তী, বীরেন ব্যানার্জি, পঞ্চানন ভট্টাচার্য, অমৃতলাল মুখার্জি। গুরুচাঁদ ঠাকুরের নির্দেশে শ্রীধাম ওরাকান্দিতে কামনা সাগর খনন করেছিলেন ব্রাহ্মণ সম্প্রদায়ের জগদীশ চক্রবর্তী। পরবর্তীতে তিনি জগদীশ গোসাই হন। বহু ব্রাহ্মণ শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের আদর্শে অনুপ্রাণিত হয়ে মতুয়া আদর্শে অন্তর্ভুক্ত হয়েছিলেন। মতুয়া সম্প্রদায়ে নমশূদ্রদের পাশাপাশি ব্রাহ্মণদেরও অবদান রয়েছে। মতুয়া দর্শনের উপর গবেষণা কে কে করেছিলেন দেখুন: ডক্টর নন্দদুলাল মোহান্ত, ডক্টর তুষার চট্টোপাধ্যায়, ডক্টর শেখর বন্দ্যোপাধ্যায়, ডক্টর অতুল চন্দ্র প্রধান। হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, রামমোহন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এনারা জাতিপ্রথাকে দূর করেছেন। যুগের সাথে সময় পরিবর্তন হয়েছে, সময়ের সাথে মানুষের মন মানসিকতা চিন্তা ভাবনা পরিবর্তন হয়েছে, যার ফলে জাতিভেদ অনেকাংশেই দূর হয়েছে। বর্তমান যুগে এমন কিছু মানুষ আছেন যারা 200 বছর আগের যুগেই পড়ে আছেন। গেটকিপার সুকেশ মিত্র পুরাতন যুগের ব্রাহ্মণদের নিন্দা চর্চা সমালোচনা আলোচনা নিয়েই পড়ে আছেন। গেটকিপার আবার বলেন, তোমরা জাগো, কতকাল ঘুমিয়ে থাকবে। আমি গেটকিপার সুকেশ মিত্রকে বলছি, আপনি আগে জাগুন। আপনি এখনো নমশূদ্রই হতে পারেননি। সেই 200 বছর আগের চিন্তা ভাবনা মন মানসিকতা নিয়ে শূদ্রে পরিণত হয়ে আছেন। পুরাতন যুগের ব্রাহ্মণদেরকে নিয়ে নিন্দা চর্চা করতে করতে এখন নমশূদ্রদেরকেও অপমান করা শুরু করেছেন। আগে আপনি জাগুন, তারপরে সমস্ত মানুষদেরকে জ্ঞান দেবেন। প্রকৃত মতুয়া যারা, তারা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নীতি আদর্শ মেনে প্রকৃত হরিভক্তে পরিণত হয়ে গেছেন। কিন্তু গেটকিপার আপনি এখনো নমশূদ্রই হতে পারেননি, শূদ্রেই পরিণত হয়ে আছেন। সমাজে মানুষের সাথে মানুষের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি করছেন এবং মানুষের মধ্যে হিংসা ছড়াচ্ছেন, আর এগুলো পোস্ট করার মাধ্যমে সমাজের চোখে নিজেদেরকে আরও নিচু করছেন, বরং নিজেরাই ছোট হচ্ছেন। সমাজের চোখে আরও নিজেদের সম্মান নিজেরাই নষ্ট করছেন এবং নমশূদ্রদের সম্মানটাও নষ্ট করছেন। যেখানে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর নমশূদ্রদেরকে উচ্চ স্তরে স্বীকৃতি দিয়ে গেছেন, শূদ্র থেকে নমশূদ্র করে গেছেন। নিজেদের সম্মানটা বজায় রাখুন। ব্রাহ্মণ হোক বা নমশূদ্র, যে যেরকম কর্ম করবে সে সেরকম ফল পাবে, খারাপ কর্ম করবে খারাপ ফল পাবে। তবে হ্যাঁ, সকলকে একটাই কথা বলবো, ভণ্ড ব্রাহ্মণ এবং ভণ্ড নমশূদ্রদের বিরুদ্ধে প্রতিবাদ করবেন। প্রকৃত সৎ ব্রাহ্মণকে এবং প্রকৃত সৎ নমশূদ্রগণকে সম্মান করবেন। আমি গেটকিপার সুকেশ মিত্রকে একটাই কথা বলবো, আমার টাইটেল আচার্যর পেছনে না পড়ে আপনি হরির নাম প্রচার করুন। মতুয়াদেরকে বোকা বানিয়ে সরলতার সুযোগ নিয়ে বৌদ্ধ ধর্মের পথে না নিয়ে মানুষদেরকে হরির নামে মতে পথে আনার চেষ্টা করুন, মতুয়া পথে আনার চেষ্টা করুন। আমার টাইটেল আচার্য নিয়ে যাদের একটু জ্বালা যন্ত্রণা, তারা বিটেক্স ক্রিম লাগিয়ে নেবেন, জ্বালা যন্ত্রণা খুঁজলি সব চলে যাবে। শেষে একটাই কথা বলবো, আমার কাছে কোনো জাতের ভেদাভেদ নাই, আমি নারী, এটাই আমার পরিচয়। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। প্রেমানন্দে বলো হরি বল, হরি বল, জয় হরি বল। নমস্কার।